নিয়ন্ত্রণহীন কন্টেনারবাহী গাড়ির ধাক্কায় একের পর এক পথ চলতি গাড়িতে বুধবার দুপুরে মধ্যমগ্রাম চৌমাথায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে। কলকাতা থেকে আসা একটি কন্টেনার নিয়ন্ত্রণহীন অবস্থায় একের পর এক গাড়িতে ধাক্কা মারে, আর যার জেরে কন্টেনারের নিচে আটকে পড়ে একের পর এক বাইক। সেই বাইকগুলিকে সঙ্গে নিয়েই প্রায় 4 কিলোমিটার পথ এগোয় কন্টেনারটি। শেষে হেলাবরতলা মোড়ে গাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায় এবং তখনই গাড়ির চালক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা চালককে আটক করে। খবর যায় বারাসত থানার পুলিশের কাছে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, গাড়ির চালককে পাকড়াও করে। বারাসতের 12 নম্বর জাতীয় সড়কের ঘটনা। জানা গিয়েছে ওই কন্টেনার বোঝাই গাড়িটি ছিল একটি জনপ্রিয় ই-কমার্স সংস্থার, যা মানুষের কাছে জনপ্রিয় অনলাইন কেনাকাটার মাধ্যম। নিয়ন্ত্রণহীন কন্টেনার বোঝাই গাড়িটির গতিবেগ ছিল অত্যাধিক। রাস্তায় যার সামনে পড়েই তাতেই ধাক্কা মারে টানতে থাকে গাড়িটি এবং গাড়ির তলায় চাপা পড়েছে একাধিক বাইক এবং স্কুটি। সেগুলিকে টানতে টানতে প্রায় 2 থেকে 3 কিলোমিটার নিয়ে যায় কন্টেনারটি। আগুন ও ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। ঘটনা জেনে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় দমকল। খবর পৌঁছয় বারাসত থানার। ঘটনাস্থলে আসে বারাসত থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় আহতের সংখ্যা একাধিক হলেও এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমরা কলেজের ওখানেই ছিলাম 11 নম্বর রেলগেটে। তখন একটা আওয়াজ আমরা পাই এবং আওয়াজ পেয়ে আমরা বাইরে বেরিয়ে এসে দেখি যে একটা স্কুটি একটা বাইক একটা লরির নিচে, এবং লরিটা সজোরে এগিয়ে যাচ্ছে এবং সামনে যাকেই পাচ্ছে তাকে ধাক্কা দিতে দিতে এগাচ্ছে। সে মতো অবস্থায় আমরা সবাই, ওখানে একটা বাইক, কলেজের সামনে একটা বাইকে আগুন ধরে গেছে, আর আমরা সবাই দৌড়ে আছি এই হেলাবরতলা ক্রস করে এখানে এসে। যেহেতু আগুনটা ধরে গেছে তাই গাড়িটাকে আজকে আটকানো গেছে। পাবলিক থেকে শুরু করে ট্রাফিকের যারা ছিলেন, পুলিশ যারা ছিলেন, সবাই এই গাড়ির পেছনেই ধাওয়া করে আমরা কিন্তু দৌড়ে এখানে এসেছি। মানে এরকম একটা পরিস্থিতি, কে কাকে কি বলবে না বলবে সবকিছু বুঝে ওঠার মধ্যেই একটা মিনিটের মধ্যে যেরকম ভাবে ও এখান থেকে এখানে চলে এলো, সেটা ওই মুহূর্তে আটকানো সম্ভব ছিল না। কিন্তু আমরা কিছু না বুঝতে পেরেই গাড়ির পেছন আমরা ধাওয়া করি এবং এখানে এসে গাড়িটাকে আটকানো সম্ভব হয়। এই পাশাপাশি অনেকগুলো পেট্রোল পাম্প এখানে রয়েছে। যদি আজকে কোনোরকম ভাবে যদি যেভাবে গাড়িটায় আগুন লেগে গেছে, সেই আগুন যদি কোনোভাবে যদি ছড়িয়ে পড়তো, তাহলে আমরা কিন্তু একটা বড় ক্ষতির সম্মুখীন এখানে যারা উপস্থিত ছিলাম তারাও আমরা হতে পারতাম। অ্যাকচুয়ালি বারাসত চৌমাথায় যে রয়্যাল এনফিল্ড শোরুমটা আছে, আমি ওখান থেকে বেরোচ্ছিলাম। উনি পুরো গাড়ির আমার সামনে থেকে সিভিক পুলিশ দাঁড় করাতে চেয়েছিল ওনাকে, এবার উনি দাঁড়ায়নি। উনি গাড়িটা টেনে নিয়ে গিয়ে বেরিয়েছিল। সেই সিভিক পুলিশদেরও মারতে চেয়েছে, প্লাস আমার গাড়ি ছিল আমাকেও মারতে চেয়েছে। এবার আমি পুরো গাড়ি ওইখানটাতে মানে অনেকটাই জোরে টেনে নিয়ে বেরিয়েছি, প্লাস তারপরে গাড়িটাকে সাইড করে দিয়েছি। ও ফের বাদিক চেপে আবার আমাকে চাপাতে গেছে। তারপর যখন আসলাম স্টার মলের ওখান থেকে যেই সিভিক পুলিশগুলো ছিল তাদেরকে ডাকলাম, তারা আসেনি। যখন ডাকবাংলো মোড়ে ধরা হলো তখন ওই গাড়িটাকে থামাতে চেয়েছে। গাড়িটা তাদের উপর থেকে আমাদের উপর থেকে সবার চালিয়ে নিয়ে গিয়েই ওই গাড়িগুলোকে মেরে দেয়। রাস্তায় তো অনেকগুলো অ্যাক্সিডেন্টও হয়েছে। রাস্তায় অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনলাম চৌমাথায় মেরেছে, দোলতলায় মেরেছে, তোমার রয়্যাল এনফিল্ড শোরুমের ওখান থেকে আমি ওখানটাতে স্পট হয়ে যেতাম। ওটা হচ্ছে 6 চাকা কন্টেনার গাড়ি ছিল।